ছোটবেলা থেকেই অধিকাংশ মেয়েদের সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ঢুকে যেতে হয়। বাড়ির ছেলেটা রাত করে বাড়ি ফিরতে পারলেও বাড়ির মেয়েটাকে আলো নিভে আসার আগেই বাড়ি ফিরতে হয়। বহু কাকতি মিনতি করার পরেও একটা রাত বন্ধুদের বাড়িতে সব বন্ধুরা মিলে হই হুল্লোড় করে কাটানোর অনুমতি পায় না অনেক মেয়েই। পুজোয় সারা রাত ঠাকুর দেখতে পায় না। বন্ধুদের সাথে কিছুদিনের জন্য পাহাড়ে সমুদ্রে ঘুরতে যেতে পারে না। ঘুরতে যাওয়ার জন্য পরিবারের মানুষেরা কবে প্ল্যান করবে তার অপেক্ষায় বসে থাকতে হয়। ছেলেদের মতো হই হই করে নাইট শো দেখে বাড়ি ফিরতে পারে না। বন্ধুরা মিলে শহরের মধ্যেই কোথাও দেখা করে একটা দিন কাটানোর প্ল্যান হলে সেখানেও জবাবদিহি করতে হয়। কতজন মেয়ে যাবে? ছেলেরাও আসবে? বিয়ের পর ঘুরিস নিজের বরের সাথে, এখনও তো ঘুরতে হবে না। এমত অবস্থায় অধিকাংশ মেয়েরাই ভাবে, কবে স্বাবলম্বী হব, কবে নিজের জীবনটা নিজের মতো করে নিজের শর্তে বাঁচতে পারবো, কবে সেই ছোট্ট বয়স থেকে নিজের উপেক্ষিত ডানাজোড়া মেলে দাঁড়িয়ে থাকতে পারবো সেই সমস্ত জায়গায় যেখানে দাঁড়িয়ে থাকতে মন চায়। আজ না হোক কাল ওরা ডানা মেলবেই। সারা রাত ঠাকুর দেখবে, বন্ধুর বাড়িতে সারা রাত আড্ডা দেবে, নাইট শো দেখবে। পাহাড়ে যেতে ইচ্ছে করলে দার্জিলিং মেলের একটা টিকিট কেটে একলাই পৌঁছে যাবে মেঘ কুয়াশার দেশে। পাহাড়ের বুকে দুহাত মেলে চোখ দুটো বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নেবেই, কেউ আটকাতে পারবে না। ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা। তাদের প্রশ্ন করতে দিন। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, তবে আপনি নিজের অভ্যাসটি পরিবর্তন করতে পারবেন, এবং অবশ্যই আপনার অভ্যাসগুলি আপনার ভবিষ্যতের পরিবর্তন ঘটাবে। জীবন কাটাও সাহসের সাথে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, তর্ক করো যুক্তির সাথে, দান করো নির্লিপ্তভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে, কথা বলো সংক্ষেপে, চিন্তা করো গম্ভীরভাবে, কাজ করো নির্ভীকভাবে, আহার করো পরিমিতভাবে। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মোছা যায় না। ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দিতে চায়। আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান। কেউ যদি বলে আপনি ভুল করেছেন, তাকে বলবেন ভুল করা দরকারি। ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকবো না। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।